আসসালামু আলাইকুম। কিডস স্পোকেন দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম ক্লাসটি ছিল 26টি লেটার নিয়ে। আশা রাখি প্রথম ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। আমরা জানি উই নো দ্যাট ইংরেজি বাক্য তৈরি করতে হলে, সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের সাবজেক্ট প্রয়োজন। আর এই সাবজেক্ট বানাতে গেলে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে সচরাচর 8টি। এই 8টি সাবজেক্ট নিয়ে আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। আর ছোট্ট সোনামণি, তোমরা যারা আসছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে ক্লাস করতে বসবে, তাহলে ক্লাসটি তোমাদের কাছে অনেক ইফেক্টিভ হবে। চলো দেরি না করে আমাদের মূল পর্বে যাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। মূলত একটি বাক্য গঠন হতে পারে। বাক্য গঠনের ক্ষেত্রে 8টি সাবজেক্ট ব্যবহার করে থাকি। কয়টি সাবজেক্ট ব্যবহার করে থাকি? 8টি সাবজেক্ট আমরা ব্যবহার করে থাকি। এই 8টি সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ধারাবাহিক দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে এখানে সাবজেক্ট আছে আই, ইউ, উই, হি ইত্যাদি। এই পাশেও সাবজেক্ট আছে। এই পাশে ব্র্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চারণ দিয়ে দিচ্ছে, যেন ছোট্ট শিশুরা, ছোট্ট সোনামণিরা সহজে এটা উচ্চারণ শিখতে পারে যে এই সাবজেক্টগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। প্রথমে আই। আই মানে কি? আমি। ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন এখানে আই, স্বরে আর রস্যই আই, তার মানে এই আইয়ের উচ্চারণ দেওয়া। আই মানে কি? আমি। আমি অর্থে আই ব্যবহার করে থাকি। তারপর দ্বিতীয় সাবজেক্ট আমরা যেটা ব্যবহার করে থাকি ইউ। কোন সাবজেক্ট? ইউ। ইউ এর অর্থ হলো তুমি বা তোমরা। ইউ এর অর্থ কি? তুমি বা তোমরা। তবে এই ইউ এর আরো কিছু অর্থ আমরা ব্যবহার করে থাকি, আপনি বা আপনারা, এবং তুই বা তোরা, এটাও কিন্তু ইউ দিয়ে আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা শিখলাম, প্রথম সাবজেক্ট শিখলাম আই। আই মানে কি? আমি। পরের সাবজেক্ট শিখলাম দ্বিতীয় সাবজেক্ট ইউ। ইউ মানে তুমি বা তোমরা। তুমি বা তোমরা, আপনি বা আপনারা, তুই বা তোরা। তৃতীয় সাবজেক্ট উই। তৃতীয় সাবজেক্ট কি? উই। উই মানে আমরা। উই মানে কি? আমরা। মনে রাখতে হবে উই মানে আমরা। চতুর্থ সাবজেক্ট হি। উচ্চারণ আমরা লিখে দিচ্ছি এখানে হি। হি মানে সে। তবে এই হি দ্বারা ছেলেদেরকে বোঝায়। কাদেরকে বোঝায়? ছেলেদের, বয়স, ছেলেদেরকে বোঝায়। হি মানে সে, ব্র্যাকেটে লেখা আছে ছেলে। তারপরে আছে সি। উচ্চারণ কি? ব্র্যাকেটে লেখা আছে সি। সি মানেও সে। সি মানে কি? সে। কিন্তু এই সি দ্বারা মেয়েদেরকে বোঝায়। তার মানে মেয়ে বোঝাতে হলে আমাদের এই সি ব্যবহার করতে হবে, এবং ছেলে বোঝাতে হলে আমাদের কি ব্যবহার করতে হবে? হি ব্যবহার করতে হবে। আশা রাখি এই কয়েকটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আছে কি ইট। ইট মানে ইহা। ইট মানে কি? ইহা। এটা আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার করি। ইট মানে ইহা। তারপর আছে দে। দে মানে তারা। দেই। আসলে এটা যদি আমরা দে উচ্চারণ করি, কিন্তু প্রনাউন্সিয়েশন হবে দেই। উচ্চারণ কি হবে? দেই। যেমন আমরা ডে উচ্চারণ করি, ডি এ ওয়াই, ডে। আসলে এটা উচ্চারণ ডেই। টুডে। হাউ আর ইউ টুডে? আজকে কেমন আছেন? তার মানে ঠিক যেরকম এটা আমরা ডে উচ্চারণ না করে আমরা উচ্চারণ করতেছি ডেই, ঠিক তেমনি এটা দে উচ্চারণ না করে দেই। কি উচ্চারণ করে? ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি বাংলা উচ্চারণ দেই। দেই মানে কি? তারা। দে মানে কি? তারা। লাস্ট নাম। যে কোনো নামই সাবজেক্ট হতে পারে। আমি ফর এক্সাম্পল এখানে দিয়ে দিছি অনামিকা। অনামিকা একটি কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। তার মানে যে কোনো নামই কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে শিখলাম সাবজেক্ট কয়টি আমরা ব্যবহার করে থাকি। সচরাচর 8টি সাবজেক্ট আমরা ব্যবহার করে থাকি। আই। আই মানে কি? আমি। একবার আমরা রিভিশন দিই। আই মানে আমি। ইউ মানে তুমি বা তোমরা। তুমি বা তোমরা। উই মানে আমরা। হি মানে সে। এই হি দ্বারা কাকে বোঝাবে? ছেলেকে বোঝাবে। সি মানে কি? সে। এই সি দ্বারা কাকে বোঝাবে? মেয়েকে বোঝাবে। ইট মানে ইহা। ইট মানে ইহা। দেই মানে তারা। দেই মানে তারা। অনামিকা, অনামিকা। তার মানে যে কোনো নাম হতে পারে। আশা রাখি আজকে এই ক্লাসটি আপনাদের এবং তোমাদের অনেক ভালো লাগবে। যে সাবজেক্টগুলো হয় তোমরা শিখতে পারলে। আমরা ধারাবাহিকভাবেই ক্লাসগুলো আমরা নিব ইনশাল্লাহ তোমাদের সাথে। তৃতীয় ক্লাসে কিডস স্পোকেন তৃতীয় ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।